আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে পরিসংখ্যান নবম ও দশম শ্রেণীর চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব কিভাবে শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হয়। এটা একটি শ্রেণীবিন্যস্ত উপাত্ত। তো আমাদের এই অধ্যায়ে দুই ভাবে মধ্যক নির্ণয় করা যায়, অর্থাৎ দুইটি উপাত্তের মধ্যক নির্ণয় হয়। একটি হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত, আরেকটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো প্রথমে আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্তের কাজ করব। এর পরের ক্লাসে আমরা শিখব কিভাবে অবিন্যস্ত শ্রেণী থেকে এর পরের ক্লাসে আমরা শিখব কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হয়। তো প্রথমে বলে রাখি, শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে যখন আমরা মধ্যক নির্ণয় করব তখন আমাদের একটি ছোট্ট সারণী করতে হবে। আর সেই সারণীতে আমাদের একটি নতুন ঘর যোগ করতে হবে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি বললাম? সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। চলো দেখি সারণীটি কেমন হয়। সমাধান। তো আমাদের এখানে যেরকম ঘর আছে এই ঘরটা আমরা সাজিয়ে লিখবো। কয়টি ঘর আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তো আমরা এখানে 6টি ঘর দেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। প্রথম ঘরে আমাদের যে কোনো সারণী বলো না কেন, প্রথম ঘরে আমাদের কি হবে? শ্রেণী ব্যক্তি। মনে রাখবা, প্রথম ঘরে যে কোনো সারণীর প্রথম ঘরে শ্রেণী ব্যক্তি। তো প্রথম ঘরে আসবে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি। যেহেতু এটা আমাদের মধ্যক নির্ণয় সারণী, এখানে আমাদের ঘর হবে মাত্র 3টি। পরের ঘরটি নেব আমরা গণসংখ্যা। এবং সর্বশেষ যে ঘরটি নেব সেটি হবে আমাদের নতুন ঘর ক্রমযোজিত গণসংখ্যা। কি বললাম? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রম যোজিত গণসংখ্যা। এফআই। গণসংখ্যা যেহেতু আমাদের এখানে আর হচ্ছে না, বাংলা লিখবো না, আমরা এটাকে অঙ্কে লিখলাম এফআই। শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই 3টি ঘর পূরণ মাধ্যমে কিন্তু আমরা মধ্যক নির্ণয় করতে পারি। তো প্রথমে শ্রেণী ব্যক্তি, এখানে শ্রেণী ব্যক্তি যা যা দেওয়া আছে আমরা সেইভাবে এখানে নিয়ে আসবো। দেখো প্রথমে দেওয়া আছে 45, 45 থেকে কত? 49। আমরা সেটাই নিলাম। পরে রয়েছে 50, 50 থেকে 54। তারপরে রয়েছে 55, 55 থেকে 59। তারপর রয়েছে 60, 60 থেকে 64। তারপর রয়েছে 65, 65 থেকে 69। এরপর গণসংখ্যা এখানে যা দেওয়া আছে আমরাও সেটাই নামাবো। দেখো প্রথম ঘরে গণসংখ্যা দেওয়া আছে 4, আমরা এখানেও নামাবো 4। এখানে দ্বিতীয় ঘরে গণসংখ্যা 15, আমরা 15ই নামাবো। 25, 4, 2। তো এইখানে কিন্তু আমাদের কোনো কাজ করতে হলো না, কারণ আমাদের শ্রেণীবিন্যস্ত করতে এই গণসংখ্যা ও শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। আমাদের জাস্ট একটি জিনিস বের করতে হবে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় দেখি। প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা আমরা মনে রাখবো,
প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ ওই ঘরের যে গণসংখ্যা রয়েছে মূল গণসংখ্যা অর্থাৎ 4, এটাই হবে প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথম ঘরে হবে ক্রমযোজিত গণসংখ্যা 4, পরের ঘরে আমাদের কি হবে এই 4 এবং গণসংখ্যা ঘরের 2 দ্বিতীয় যে সংখ্যাটা, এই দুটো যোগ দিতে হবে। তাহলে 4 আর গণসংখ্যা ঘরের আছে দ্বিতীয় ঘরে 15, দুটো যদি যোগ দেয় তাহলে কত হবে 19। তাহলে দ্বিতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে 19। তার তৃতীয় ঘরে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমাদের 19 যোগ 25 অর্থাৎ গণসংখ্যা 3 নম্বর ঘর এবং ক্রমযোজিত গণসংখ্যা 2 নম্বর অর্থাৎ যেটা আমরা বের করলাম সেইটা যোগ গণসংখ্যা পরের ঘর অর্থাৎ 25, এই দুটো যোগ দিলে আমাদের বের হবে কত 44। এরপরে 44 এর সঙ্গে আমাদের কি করতে, পরের ঘরে ক্রমযোজিত গণসংখ্যা যদি বের করতে চাই 44 এর সঙ্গে আমাদের 4 যোগ দিতে হবে। তাহলে 4 যোগ দিলে হবে আমাদের 48। কত বের হবে 48। এরপরে 48 এর সাথে আমরা যদি 2 যোগ দেই তাহলে হবে 50। তাহলে আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বের হয়ে গেল 50। দেখো আবারও বলি, হয়তো তোমরা অনেকেই এখনো বুঝতে পারোনি আমার কথাটা। দেখো প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে ওই ঘরের গণসংখ্যা। কি বললাম, প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে ওই ঘরের গণসংখ্যা। পরের ঘরে যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব তাহলে এই 4 আর গণসংখ্যা দ্বিতীয় ঘর অর্থাৎ 15 এদের যোগ দিতে হবে। তাহলে 15 আর 4 যোগ দিলে হয় 19। তারপরে ঘরের ক্রমযোজিত সংখ্যা 19 আর 25 যোগ দিলে হবে 44। এই 44 আর 4 যোগ দিলে হবে 48, 48 আর 2 যোগ দিলে হবে 50। আশা করি তোমরা বুঝছো। তাহলে এইখানে মোট গণসংখ্যা কত এটা আমাদের লাগবে যখন আমরা সূত্রে বসাবো। 4, 15, 25, 4, 2 অর্থাৎ 50। মোট গণসংখ্যা হচ্ছে 50। এখন আমরা সূত্রে যাব। তো এখানে জায়গা অল্প, আমরা এখানে দেখি সূত্র। আমরা প্রথম ক্লাসে পড়ে আসছিলাম যে মধ্যক নির্ণয়ের সূত্র, যেটা শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের যে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটি হচ্ছে, মধ্যকের সূত্রটি হবে L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড FM, H ডিভাইডেড FM। একটা জিনিস, এটা আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ে আসছিলাম। এখানে যে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো একটু খেয়াল করি। প্রথমে রয়েছে L, N, FC, H, FM। তাহলে আমরা সাইডে এগুলো নোট করি, কোনটার মান কি এটা আমরা সাইডে নোট করি। এখানে প্রথমে L, মধ্যক নির্ণয়ের সূত্রটিতে আমরা দেখতে পাই যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে ব্যাখ্যা করে আসছি। যারা প্রথম ক্লাস বা এর আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখবা, না হলে তোমরা এই ক্লাসটি বুঝতে পারবে না। তো দেখো এখানে প্রথমে রয়েছে L। L বলতে আমরা বুঝি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর নিম্নসীমা। তো আমরা এখন সারণীতে খেয়াল করি, এখানে আসলে কোথায় মধ্যক অবস্থিত আমরা কিভাবে বুঝবো। খুবই সিম্পল, দেখো সব থেকে বেশি গণসংখ্যা রয়েছে যে ঘরে, খেয়াল করো এইটাতে 4, 15, 25, 4, 2। তাহলে এই গণসংখ্যা ঘরে সব থেকে বেশি গণসংখ্যা রয়েছে মাঝে এই যে 25 ঘরে, এইখানে সব থেকে বেশি গণসংখ্যা। তাহলে এই ঘরের নিম্ন সীমা, এই ঘরের শ্রেণীসীমা কোনটা, এইটা। এই শ্রেণীসীমা একটা 55 আর একটা হচ্ছে 59। তো এই 55, 59 এর মধ্যে সব থেকে নিম্ন হচ্ছে 55। তাহলে এল এর মান হবে কত 55। আমি আবারও বলছি, যেই ঘরে মধ্যক অবস্থিত ওই ঘরের নিম্ন সীমা। তো আমরা জানি যে সব থেকে গণসংখ্যা যে ঘরে বেশি ওই ঘরের শ্রেণীর নিম্ন সীমাই হচ্ছে এল এর মান। তো এটা সব থেকে বড় গণসংখ্যা 25, এই ঘরের নিম্ন মান হচ্ছে 55। তো আমাদের এল এর মান হবে 55। তারপরে রয়েছে এন। এন হচ্ছে মোট গণসংখ্যা। কি বললাম, এন হচ্ছে মোট গণসংখ্যা, যেটা আমরা বের করে রাখছি 50। তারপর রয়েছে এফসি। এফসি, এফসি মানে আমরা বুঝি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। অর্থাৎ এখানে মধ্যক শ্রেণী কোনটা, এইটা মধ্যক শ্রেণী। এই শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা, এটা এই শ্রেণী
25, 44 এটা কিন্তু মধ্যক শ্রেণী। এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী এটা, এটার যোজিত সংখ্যা হচ্ছে 19। আমি কি বললাম? মধ্যক শ্রেণী এইটা, এটার পূর্ববর্তী শ্রেণী এটা, এটার যোজিত সংখ্যা 19। আবারও বলছি, মধ্যক শ্রেণী 55 থেকে 59। তো এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণী হচ্ছে এইটা, এই শ্রেণীর যোজিত সংখ্যা হচ্ছে 19। তো আমাদের এফসির মান হচ্ছে 19। তারপরে এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কিভাবে বের করবো? আমাদের তো এখানে শ্রেণী ব্যবধান দেওয়া নেই। তো আমরা যে কোনো একটা শ্রেণী ব্যক্তি ঘরে আসি। দেখো 45 থেকে 49, একটু গণি। 45, 46, 47, 48, 49, 5। অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তাহলে এইচ এর মান হবে কত? 5। তারপরে রয়েছে এফ এম। এফএম, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ মধ্যক শ্রেণী কোনটা? আমরা প্রথমে বের করছি, মধ্যক শ্রেণী হচ্ছে 55 থেকে 59। তো এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25। তার মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25। এখন আমরা কি করব? সূত্রে প্রত্যেকটি মান বসিয়ে দেবো। এল এর মান 55 যোগ এন, এন এর মান কত? 50 ভাগ 2 বিয়োগ এফসি, এফসি এর মান 19 গুণন এইচ এর মান 5, এফ এম 25। তো প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। কি করব? প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। দেখো, তাহলে এখানে প্রথমে যে 55 আছে, 55 যোগ এইভাবে রাখবো। ব্র্যাকেটের ভিতরে কি বলছে? এটা কিন্তু ভাগ আছে, 50 ভাগ 2। তাহলে এটা যদি ভাগ করি আমরা পাবো কত? 25। 25 মাইনাস 19 গুণন 5 ভাগ 25। এইখানে আমরা 55 যোগ 25 থেকে 19 বিয়োগ করলে হবে কত? 6 গুণন 25 ডিভাইডেড 5 ভাগ 25। আমাদের 55 নামাইলাম, 55 প্লাস এখন 6 5 ভাগ 25 এর সাথে গুণ অবস্থায় আছে। এটা যদি আমরা করি তাহলে এখানে আসবে 1.2। আমাদের এটা যদি যোগ করি 55 সাথে 55 যোগ 1.2, তাহলে আমাদের আসবে 56.2। তো এইটাই আমাদের ছিল মধ্যক মান।